নমস্কার, আমি সোনালী। আপনারা দেখছেন এক্সপ্লোরিং হলিডেজ দুর্গাপুজো পরিক্রমা 2025। আপনাদের সকলকে জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। এবছর উত্তর কলকাতার হাতিবাগান সর্বজনীন দুর্গোৎসবের 91তম বছরের বিশেষ আকর্ষণীয় থিম অথ ঘাট কথা। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ঘাটের কথা নামক ছোট গল্পটির দ্বারা অনুপ্রাণিত হয়ে এই পূজা মণ্ডপের থিমে ফুটিয়ে তোলা হয়েছে কলকাতার বুকে প্রাচীন ঘাটগুলির এক ঐতিহাসিক গল্পকথা, যেখানে শিল্প, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার এক অসাধারণ মেলবন্ধন ঘটেছে। কলকাতার গঙ্গাঘাটের ইতিহাস প্রায় 400 বছরের পুরনো। থমাস হেনরিয়াট নামে এক ফরাসি শিল্পী আমাদের বাঙালি শিল্পীদের সঙ্গে যৌথ প্রয়াসে এই ঘাটগুলির পুরনো গৌরব ফিরিয়ে আনতে চেয়েছেন। পূজা মণ্ডপ জুড়ে ফুটিয়ে তুলেছেন উত্তর কলকাতার গঙ্গাপাড়ের বিভিন্ন ঐতিহাসিক ঘাটের তথ্য। বারাণসীর ঘাট থেকে শুরু করে উত্তর কলকাতার বিভিন্ন ঘাটে তিনি দীর্ঘ সময় যাপন করেছেন কেবলমাত্র তার শিল্পকর্ম চালিয়ে যাওয়ার লক্ষ্যে। বিশ্ব দরবারে স্বীকৃত বাংলার এই দুর্গোৎসবে ফরাসি শিল্পীর নিজের হাতে আঁকা 22 ফিট বাই 4 ফিটের ক্যানভাস এবং 20,000 সোনালী সুতোয় ফুটে উঠেছে গঙ্গার তীরবর্তী জীবনের এক নিখুঁত ছবি, যে কাজে শুধু তুলি আর সুতো নয়, রয়েছে এক অনন্য অনুভূতি। কলকাতায় নদীর তীরবর্তী এই প্রাচীন ঘাটগুলোর দৈনন্দিন জীবনযাত্রা, ঐতিহ্য, ঐতিহাসিক প্রেক্ষাপট, হারানো স্মৃতি এবং নানা গল্পকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই অভূতপূর্ব মণ্ডপসজ্জা। শহরের প্রাচীন গঙ্গার ঘাট, যেগুলো একদিন ছিল আড্ডার আসর, নাটকের মহড়া, কুস্তির মঞ্চ, বাণিজ্যের ঘাঁটি কিংবা পূজা পার্বণের কেন্দ্র, আজ সেগুলো সময়ের অবহেলায় বিলীন হয়ে গেছে। তাদের গল্পগুলো এখনো অলিখিত রয়ে গেছে। মুম্বাই বা বারাণসীর ঘাটের মতো কলকাতার ঘাটগুলোও একদিন ছিল প্রাণবন্ত, সচল। আজকের প্রজন্ম হয়তো সেই ঘাটগুলোর আসল রূপ দেখেনি। একসময় অত্যন্ত ব্যস্ত থাকা এই ঘাটগুলো আজ তাদের কাছে কেবল ইতিহাসের পাতায় বা ছবির মধ্যেই সীমাবদ্ধ রয়ে গেছে। হাতিবাগান সর্বজনীন দুর্গোৎসবের এই থিম শুধু একটি পূজা মণ্ডপ নয়, বরং অসাধারণ একটা জীবন্ত ক্যানভাস, যা নতুন প্রজন্মের কাছে তুলে ধরেছে আমাদের শহরের পুরনো স্মৃতি। এই থিম যেন আমাদের আবারও মনে করিয়ে দেয় যে ঐতিহ্য আমরা হারাতে বসেছি, তাকে বাঁচিয়ে রাখা কতটা জরুরি। পূজা মণ্ডপের বাইরে থেকে শুরু করে অন্দরসজ্জার প্রতিটা কোণায় প্রতিফলিত হয়েছে শিল্পীর অসাধারণ সৃষ্টি এবং শিল্পকর্ম, এবং তারই সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হয়েছে অসাধারণ প্রতিমা সজ্জা। এবছর মা দুর্গার প্রতিমায় প্রথাগত সাদা বা সোনালী রঙের পরিবর্তে ব্যবহার করা হয়েছে কমলা রঙের আভা। লোকশিল্প, পৌরাণিক গাথা বা বিশেষ এই থিমের ওপর ভিত্তি করেই মা দুর্গার রূপকল্প তৈরি করা হয়েছে। প্রতি বছর ভিন্ন ভিন্ন লোকশিল্পের মাধ্যমে, বিশেষ করে ইউনেস্কো স্বীকৃত বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে হাতিবাগান সর্বজনীন এই ধরনের অনন্য রঙের প্রতিমা তৈরি করে থাকে, যা প্রতি বছরের মতো এবছরেও প্রতিটা দর্শককে মুগ্ধ করেছে।